সো নমস্কার বন্ধুরা, টিএমএস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে রয়েছি সামন্ত বক্স ক্যাবিনেটে। আর সামন্ত বক্স ক্যাবিনেটে কি কি আপডেট ভার্সন এসেছে, কি কি বক্স তৈরি হচ্ছে, টোটালটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর অনেকেই বক্স তৈরি করতে চাইছেন, তো প্রথমেই বলে দিই যে ছোট একদম 8 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 18 ইঞ্চি, 21 ইঞ্চি পর্যন্ত টোটাল সিঙ্গেল, ডুয়াল, 3, 4, 6, 8, 9 এবং 10 এবং 12, তো এতগুলো ক্যাটাগরির কিন্তু বক্স এই ক্যাবিনেট সেন্টারে তৈরি করা হয়। তো বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তো ফার্স্ট আমি একজন বন্ধু এটা অর্ডার দিয়েছেন, ঠিক আছে, যিনি 2 RCF বেস অর্ডার দিয়েছেন। তো 18 ইঞ্চি 2 RCF বেস, তো সেই 2 RCF বেস দেখুন একদম কিন্তু কমপ্লিট করা আছে। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, এখন যেহেতু পপের মার্কেট, মানে পপের যুগ, তো পপ হচ্ছেই, তার পাশাপাশি কিন্তু RCF থাকছেই, কারণ এই বক্সের ভবিষ্যৎ আলাদা, ঠিক আছে। পপ বেস কিছুদিনের জন্য এসেছে, কিছুদিন চলছে, কিন্তু এই RCF বেসগুলো এগুলো কিন্তু লং টাইম চলবে। কেন বলছি, দেখুন এদের যে স্ট্রাকচার, এদের যে বক্সের হিসাব, এটা কিন্তু অনেক লং লাস্টিং হয় এই মডেলটা। তো দেখুন এদিক থেকে দুটো স্পিকার আছে হেলানো, এগুলো 18 ইঞ্চি কাটিং। আর এয়ার পাস কীভাবে হয়, কাজকে এসো, এখান থেকে এয়ারটা যায়, গিয়ে ঘুরে এই মিডিল দিয়ে আসে, এদিকেও একই কেস, এখান থেকে এয়ার পাসটা যায়, স্পিকারটা এখানে পাঞ্চ করে, সেই এয়ারটা ঘুরে নিচে দিয়ে ব্যাক করে এইখান দিয়ে কিন্তু বের হয়। তো এত বড় ইয়ার পাস আছে এবং ক্লিয়ার আছে। আর RCF এর সাউন্ড আপনারা জানেন, RCF এর সাউন্ড কিন্তু খুব ভালো। তো RCF বক্স বানালে বসে বাজানো যাবে, আবার প্রোগ্রামও করা যাবে, দুই ক্ষেত্রেই কিন্তু ইউজ করা যাবে। এই হচ্ছে RCF এর সুবিধে। তো যাই হোক, 18 ইঞ্চি RCF দুটো দেখতে পাচ্ছেন। আর দাদার যেহেতু নিজস্ব কাভার সেন্টার, সেহেতু বক্স করে কালার করে একদম কাভার পরিয়ে টোটাল রেডি করে কমপ্লিট করে তবেই কিন্তু ডেলিভারি দেওয়া হয়। তো ওখানে একটা RCF বেস, এখানে একটা RCF বেস, তো দুটো RCF বেস আছে। এখানে দেখুন মিড আছে, তো এই মিডগুলো কিন্তু ডবল মিড, ডবল 15 ইঞ্চি মিড, আর ওপরে একটা করে হাইসে টুইটার লাগানো আছে, মানে লাগানো যাবে এরকম। আর এর যে কভার দেখুন, কেন কাছে এসো, এই কাভারটা কিন্তু একদম স্পেশাল কাভার আছে, একদম প্রফেশনাল কাভার, দেখতে পেয়েছেন। এটা অনেক দিন টিকবে, একদম প্রফেশনাল যে JBL হয়, প্রফেশনাল যে বক্স হয়, তার যে কাভার সিস্টেম ব্ল্যাকের উপরে ডিজাইনিং করে, সেই ব্ল্যাকের উপরে কিন্তু এই কাভারগুলো রয়েছে। আর এই দিকে কিন্তু, চলো ওই দিকটায় যাই তাহলে বুঝতে পারা যাবে। আচ্ছা, এইখানে কিন্তু 4-এর নতুন কিছু বেস রয়েছে, দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে 4-এর পপ বেস, আর এইখানে রয়েছে 4টে মিড। এটাও একজন বন্ধু অর্ডার দিয়েছিলেন, তো তার 4 বেস, অর্থাৎ এত ওয়েট আর এত ভারী আমি কিন্তু মানে চাগিয়ে ঘোরাতে পারবো না। তো দেখতে পাচ্ছেন সাইজটা, আর এই সাইজ কিন্তু একদম কমন সাইজ যেটা হয়, অর্থাৎ পপ বেসের ক্ষেত্রে সেটাই আছে। আমি তবু দেখিয়ে দিচ্ছি হাত মেপে, দেখুন 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত, 4 হাত মানে 4 6 ফুট, 4 হাত 1 চাকর একদম ভর্তি, মানে 4 হাত 1 চাকর আমার হাতে একদম কমপ্লিট। এ হচ্ছে পপ বেস, 4 পপ বেসের সাইজ। তো এক বন্ধুর 4টে মানে 4 সেট আপ হচ্ছে, তো তার এই সেট আপ কিন্তু কমপ্লিট, অর্থাৎ দেখতে পাচ্ছেন 4টে বেস। আর এই সেট আপটা যখন রেডি হবে, টেস্টিং হবে, আমি আলাদা করে এর ভিডিও দেবো। 4টে মিড এখানে রাখা আছে, 4টে বেস কিন্তু রাখা আছে, অর্থাৎ কমপ্লিট হয়ে গেল। তার মানে চলো ওই দিকটায় যাই। তো আসুন এবারে আমি টোটাল ভিডিওর মাধ্যমে ক্যাবিনেট সেন্টারটা একটু রিভিউ করে দিচ্ছি। এখানে দেখুন 4-এর প্লাস মডেলের বেস আছে, অর্থাৎ এই বেসটা হচ্ছে পুরনো। তার মানে কি, পুরনো বক্সগুলোও যেটা আমি দেখলাম মডিফাই করা হয় এখানে, অর্থাৎ পুরনো বক্সকেও কিন্তু মডিফাই করে তাকে একদম নতুনের মতো করে দেওয়া হয়। আর সাথে কিন্তু গ্যারান্টিও দেওয়া হয়, পুরনো বক্সের উপরেও গ্যারান্টি দেওয়া হয়, যে কাজ আনার পর মডিফাই করে এখান থেকে যেগুলো নিয়ে যাওয়া হয়, পরবর্তীকালে কিছুদিনের জন্য গ্যারান্টি থাকে। সেটা অবশ্যই আমি জেনে নেবো কোনো এক কর্মীর কাছ থেকে। আচ্ছা, এই এটা হচ্ছে সিঙ্গেল 18 ইঞ্চি না 21 ইঞ্চি, এটা হচ্ছে সিঙ্গেল, ও সরি 18 ইঞ্চি। তো এটা হচ্ছে সিঙ্গেল 18 ইঞ্চি পপ বেস। তো এর কালারটা দেখুন, এটা অনেকটা সেই বার্জ প্লাইয়ের যে প্রফেশনাল যেগুলো হয়
তার মতো কিন্তু কালার ফাংশন করা হয়েছে। কাজকে এসো দেখুন, এই যে কালারটা একদম, এই কাজটা দেখাও, এটা একদম সেই খসখসে টাইপের, অর্থাৎ আমি বিভিন্ন এক্সপোতে গিয়ে যেই মডেলের বক্সগুলো দেখেছিলাম, তো তাদের যে কালার ফিনিশিং সেই ধরনের কিন্তু করা আছে, খসখসে টাইপের। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পুরনো বক্স রয়েছে, আর এই দিকটাতে কাজ চলছে। দেখুন কি প্লাই দিয়ে কাজ হয় সেটা আপনাদেরকে দেখাই। অনেক রকমের প্লাই রয়েছে, এখানে রেডিয়ান রয়েছে, তার সাথে এটা দেখাও, দেখুন সোনেট প্লাইউড, ঠিক আছে, এখানে 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। সোনেট প্লাইউড, সোনেট কোম্পানির প্লাই দিয়ে কিন্তু এখানে কাজ করা হচ্ছে, যে প্লাই কিন্তু ভারী এবং যথেষ্ট মজবুত। এবং এখানের ক্যাবিনেটের কিন্তু আপনারা পেয়ে যাবেন 5 বছর ওয়ারেন্টি দিচ্ছে দাদা, অর্থাৎ স্পেশাল মাল করলে। আপনারা যদি খুব কম বাজেটে লোকাল মাল তৈরি করেন সেখানে ওয়ারেন্টি নেই, যদি দাদার যেটা স্পেশাল মাল হয় সেই স্পেশাল মাল তৈরি করেন তাহলে কিন্তু 5 ইয়ার ওয়ারেন্টি দেয় ক্যাবিনেটে। তো আসুন, এখানে কিছু মিড বক্স তৈরি হচ্ছে। আচ্ছা, এগুলো হচ্ছে 3 মিড, 3 মিড, এটা পেছন দিকটা, আচ্ছা এইটা সামনের দিকটা আছে, দেখুন এটা 3 মিডের সামনের দিক। এবারে এই যে দুটো স্পিকার থাকবে, তার মানে কি এই দুটো স্পিকার দেখুন বাস এইরকম থাকবে, অর্থাৎ এই দুটো স্পিকার হচ্ছে আরসিএফ স্টাইলের থাকবে নিচের দুটো, আর ওপরের যে স্পিকারটা থাকবে এটা কিন্তু স্ট্রেট। ওকে, তো ওপরে এখানে একটা হাইস থাকবে, এখানে টুইটার লাগানো যাবে, আর টুইটারে এয়ারপাস দুটো ছোট ছোট, আর এখানে যে মেন স্পিকারটা থাকবে তার দু সাইডে দুটো এয়ারপাস থাকছে, এটা কিন্তু স্ট্রেট, ঠিক আছে। ফ্রন্ট লোডেড স্পিকার থাকবে উপরটা, আর নিচেরটা থাকবে আরসিএফ স্টাইল। তো এটা 3 মিড, এর সাথে 2 এর পপ বেস হচ্ছে। আচ্ছা, এই দিকটাতে আর একজন বন্ধু অর্ডার দিয়েছেন যে 2 এর আরসিএফ। ওকে, তো দেখুন তারও কিন্তু আরসিএফ এখানে রেডি হয়ে গেছে, একদম 2 পিস দেখতে পাচ্ছেন। তো এগুলো কাজ চলছে বিভিন্ন ডিজাইনের। তো মিড আমি দেখতে পাচ্ছি 4টে হয়েছে অলরেডি, এখানে একটা, এখানে একটা, ওখানে একটা, না 3টে দেখতে পাচ্ছি, 4 পিস তো অবশ্যই আছে। আচ্ছা, মিড বক্সের এটা ফার্স্ট স্ট্রাকচার, আর ক্যামেরাম্যান এটা দেখিয়ে দাও, এটা হচ্ছে পেছনটা, মানে এর ওপরে চাপাটা দেওয়া হয়। দেখুন ওইখানে যে মিড বক্সটা দেখালাম ওটা সামনেটা দেখালাম, ওরই পেছনটা কীরকম হয় দেখুন। এ হচ্ছে পেছন, এখান থেকে এয়ারপাসটা এই সাইড দিয়ে যায়, ঠিক আছে, এখানে গ্যাপিং আছে টোটাল, মানে এর উপরটাতে একটা পাটা দেওয়া হয়, পুরোটা একটা সাপোর্ট দিয়ে দেওয়া হলো। তো এই স্পিকারের বাতাসটা এইখান দিয়ে এসে এখান দিয়ে পাঞ্চ করে এই মাঝখান দিয়ে যায়, আর এর কোনো এয়ারপাস নেই, কারণ এর স্ট্রেট যেহেতু ফ্রন্ট লোডের স্পিকার থাকে, এটা ওটা সামনে এয়ারপাসটা হয়। তো এটা টোটাল পেছনে একটা ব্যাক প্যানেলে কাভার দিয়ে দেওয়া হবে, ব্যাস, তাহলে এই বক্সটা কমপ্লিট, মানে এই বক্সটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তাই তো। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছেন ইয়োশো ক্যাবিনেট সেন্টার যেহেতু বাটামারে রয়েছে, তার সাথে যন্ত্রপাতি রয়েছে, তার সাথে কালার পয়েন্ট, তো সবই মিলিয়ে ক্যাবিনেট সেন্টার কিন্তু আজকে কাজে ছুটি আছে, মানে মিস্ত্রিরা একটু ছুটিতে আছেন। তো যাই হোক, আমি এটাই বলবো যে এখানে আপনারা যদি ক্যাবিনেট সেন্টার করেন, ডিসক্রিপশনে নাম্বার, ক্যাবিনেট তৈরি করতে চান ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেখানে ফোন করবেন এবং ফোন করার পর আপনাদের পছন্দ মতো বক্স তৈরি করতে পারবেন। আর এইগুলো হচ্ছে সামনে স্পিকার সিঙ্গেল 18 ইঞ্চি, ঠিক আছে, দুটো বেস, নর্মাল বেস একদম, এটা হচ্ছে প্রোগ্রামের জন্য, মানে সিঙ্গেল বেস তার উপরে ডবল টপ থাকে, বা সিঙ্গেল টপেকেও দিতে পারে। তো সিঙ্গেল বেস ডবল টপ এগুলো হচ্ছে প্রোগ্রামের জন্য, স্টেজ প্রোগ্রামের জন্য এগুলো তৈরি করা হচ্ছে, মানে এই বক্সটার সাথে এই মিডটা, তাই তো দেখবেন ওই দুটো বক্সের সঙ্গে এই যে দুটো মিড দেখতে পাচ্ছেন, এই দুটো মিড। তো যাই হোক বন্ধুরা, এ হচ্ছে সামন্ত ক্যাবিনেট সেন্টার। আর এবারে আমরা যাব একটু মাঠের দিকে, কারণ অনেকগুলো সেটআপ তৈরি হয়ে আছে, তো সেগুলো কোথায় কি আছে একটু জাস্ট ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি।